প্রিয় বনুদের একটা কথা বলবো, আমার সব বনুদের একটা কথা বলবো, যাদের বিয়ে হয়নি, যারা বিয়ে করোনি, ঠিক আছে? হয়তো তোমরা ভাবছো মুঝে সাজন কে ঘর জানা হ্যাঁ, মত যাও, সাজনের ঘরে একদম যেও না। কেন? সকাল 5:30টায় তোমাকে উঠতে হবে, 5:30টায় উঠে ঝাঁট দিতে হবে, মুছতে হবে, রান্না করতে হবে, বাসন মাজতে হবে, অফিস যেতে হবে, মানে অফিস যাবে তার রান্না করে দিতে হবে। সারাদিন চলছে কাজ 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 কাজ, টানা লম্বা কাজ চলছে, কাজের বিরাম নেই। তারপর তোমার সাজেন যখন অফিস চলে যাবে তখন তোমাকে থাকতে হবে সাজেনের মায়ের সঙ্গে। তখন তার মা এটা করো ওটা করো সেটা করো, সারাদিন তার মায়ের সঙ্গে তোমার থাকতে হবে, সারাদিন তোমার মায়ের সঙ্গে কাজ করে যেতে হবে, চললো। ঠিক আছে, সাজান যখন রাত্রিবেলা আসবে বাড়িতে, তখন সাজান রেস্ট নিয়ে চলে যাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে। খুব সুন্দর আড্ডা টাড্ডা মেরে আসবে। এসে কি করবে? খাবে, খেয়ে মোবাইল দেখতে বসে যাবে। মোবাইল দেখার পরে ভস ভস করে ঘুমাবে। তো কোথায়? সবাই এখন ভাবে মুঝে সাজন কে ঘর জানা হ্যাঁ, মত যাও। এখন এটাই ভালো, মায়ের কাছে আছো, মায়ের কাছে খাচ্ছো, মায়ের হোটেলে আরাম করে আছো, বিন্দাস আছো। সাজনের ঘরে গেলে মনে হবে কি আনন্দ রে বাবা, কি আনন্দ! দৌড়ে 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 সাজনের ঘরে যাই। একদমই না। সাজনের ঘরে গেলে পুরো একদম একদম, যারা চলে গেছো গেছো, আর যারা এখনো যাওনি একদম যেও না। মায়ের হোটেলে আরাম করে খাও, মায়ের হোটেলে থাকো, বিশ্রাম করো, রেস্ট করো, সবকিছু। 5:30 থেকে একদম তোমার রাত 12টা 1টা, তাও তখনও তোমার কাজ শেষ হবে না, তখনও তোমার কাজ চলবে। যদি তারপরেও কাজ থেকে থাকে তাও ভালো, তখন মনে হবে কি করলাম, কি করলাম, এটাই তো ভালো ছিল, বেস্ট ছিল। তাই একদম না, মত যাও সাজনের ঘরে। একদম এটা ভেবো না মুঝে সাজন কি ঘর জানা হ্যাঁ, মামির ঘরে থেকে যাও। যে করনি এখন একদম করো না বনুরা, তোমাদের এটাই বলবো, একদম না।